আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দারা, তুমি কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি অনর্থকভাবে সৃষ্টি করেছি? বান্দারা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কোনো কাজ করি না। দুনিয়াতে অনর্থক কাজ করে বেড়ায় দুই শ্রেণীর মানুষ। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, যাদের মাথায় কিছু নাই, তারা যেটা মন চায় সেটা করে বেড়ায়, কোনো উদ্দেশ্য থাকে না। দ্বিতীয় আর এক শ্রেণীর মানুষ, তারা হলো ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, যাদের কাজের কোনো ঠিক ঠিকানা নাই। সুন্দর গোছানো ঘরটাকে দেখবেন মুহূর্তের মধ্যে বাচ্চারা, ছোট বাচ্চারা এলোমেলো করে ফেলে, আবার ঠিক করা হয়, আবার এলোমেলো করে ফেলে। কোন দিকে যাবে, কি করবে, কি কাজ করবে, কি খাবে, কি দাবে, কি খেলা করবে, তাদের কোনো উদ্দেশ্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই শ্রেণীর মতো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন নই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এ আসমান, এ গ্রহ, এ নক্ষত্র, এ তারকারাজি, এ ধূমকেতু, এ সৌরজগতে যত কিছু আছে, আসমানের উপরে যত কিছু আছে, আসমানের নিচে যত কিছু আছে, জমিনের মধ্যে যত কিছু আছে, সমুদ্রের মাঝে যত প্রাণী আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করেছি। আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কারণে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া, পৃথিবীর যা কিছু দেখো আর না দেখো, এ আসমান, এ জমিন, এ গ্রহ, নক্ষত্র, এ তারকারাজি, এ ধূমকেতু, এ আসমানের উপরে যা কিছু আছে, সৌরজগতে যা কিছু আছে, মাটির উপরে যা আছে, মাটির নিচে যা আছে, সমুদ্রের পাদদেশে যা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে তৈরি করেছি তোমাদের কল্যাণের জন্য। আর তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রিজার্ভ করে, আমার জন্য স্পেশাল করে তোমাদেরকে আমি তৈরি করেছি। সব জিনিসকে তৈরি করেছি তোমাদের কল্যাণের জন্য, আর তোমাদেরকে তৈরি করেছে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগীর জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পুরো দুনিয়াতে যা কিছু দেখো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, নিশ্চয়ই যারা জ্ঞানী লোক আছে, যারা বোঝে, তাদের জন্য উপদেশ রয়েছে কিসের মাঝে? আসমান সৃষ্টির মাঝে আর জমিন সৃষ্টির মাঝে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, তোমরা কি আসমানের দিকে তাকাও না? আল্লাহ তাআলা বলতেছেন, আফালাম ইয়ানজুরু, তোমরা কি আসমানের দিকে দেখো না, তাকাও না? ইলাস সামা ফাওকাহুম, তোমাদের উপরে যেটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা বানাইনাহা, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিহীন, কোনো স্তম্ভহীন, কোনো পিলারহীন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে তৈরি করলাম। ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, এবং আমি আসমানটাকে কত সুন্দর করে তারকারাজি দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ছাদটাকে সুন্দর করে সাজাইলাম। ও আমার বান্দারা, তোমরা কি এটা দেখো না? আফালাম ইয়ানজুরু, তোমরা কি এটা দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিহীন, পিলারহীন এত সুন্দর করে আসমানটাকে সাজাইলাম। আসমানের পিলার আছে নাকি? খুঁটি আছে? দেখছেন কোনোদিন? কোন দেশে আছে? আছে? আসমানের পিলার না থাকলেও থাকুক আর না থাকুক, আরশে আজিমের পিলার আছে, আরশে আজিমের খুঁটি আছে, আসমানেরও খুঁটি আছে। আমি আপনি দেখি না, কিন্তু আল্লাহ তাআলা বানায় রেখেছেন। আমি আপনি তো বহু জিনিস দেখি না, বাতাসকে দেখতে পারি না, আলোকে ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু আলো আছে না নাই? বাতাস আছে না নাই? অনেকে বলে আমরা যা কিছু দেখি না তা বিশ্বাস করি না। তাদেরকে বলতে হবে, আল্লাহর দেয়া বাতাস তুমি গ্রহণ করবা না, কারণ বাতাস তুমি দেখো নাকি? দেখে? আলো দেখে? বাতাস দেখে? অক্সিজেন, এই যে বাতাস আমরা নিচ্ছি, এটা দেখা যায়? দেখা যাচ্ছে না। এই কারণে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মুদিহাল ফাসিক, খুব মনোযোগ দিয়ে শোনেন, ইদা মুদিহাল ফাসিক, আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়। কার প্রশংসা?
যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় ইহতাজ্জা আরশুর রহমান। ইদা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিক ব্যক্তি, গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তি, যে মানুষের হক মেরে খায়, যে গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে, পাপ কোনো কাজ তার বাকি থাকে না, এমন পাপী একজন বান্দার ব্যাপারে যখন কোনো মুমিন বান্দা, যখন কোনো বান্দা প্রশংসা করে, ইদা মুদিহাল ফাসিক, যখন কোনো গুনাহগার বান্দার প্রশংসা করা হয়, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটিগুলো রাগে কেঁপে ওঠে, থরথর করতে থাকে, গোসায় রাগে কাঁপতে থাকে, আর আরশে আজিমের খুঁটি বলতে থাকে, আয় আল্লাহ, আপনার দেওয়া রিজিক খায়, আপনার দেওয়া জমিনের উপরে চলে, আপনার দেওয়া আসমানের নিচে চলে, আপনার দেওয়া বাতাস গ্রহণ করে, আপনার দেওয়া সবকিছুই গ্রহণ করে, অথচ একজন গুনাহগার ব্যক্তির প্রশংসা করতেছে আপনার প্রশংসা না করে। এজন্য আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলার আগে চিন্তা করে বলেন। যেই নেতার স্লোগান দিচ্ছেন, এই নেতার চরিত্রের দিকে তাকাবেন, এই নেতার চরিত্রের ভিতরে কোনো অশালীন চরিত্র আছে কিনা, কোনো খারাপ চরিত্র আছে কিনা, তার চরিত্রের ভিতরে কতটা সে ফুলের মতো পবিত্র, এটা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যদি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না হয়, তাহলে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি অমুকের প্রশংসা করেছিলা? ও তো আমার গুনাহগার বান্দা ছিল, ও তো আমার নাফরমান বান্দা ছিল, তুমি কেন তার প্রশংসা করেছিলা? প্রতিটা কথায় কথায়, প্রতিটা কথার, প্রতিটা স্লোগানের উত্তর কিন্তু কিয়ামতের ময়দানে কড়া গন্ডায় আদায় করে নেওয়া হবে। খুব সাবধান। ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি এটা কাঁপে। কেন? রাগে, যে আমি ভাঙে তোর পরে পড়ি। কেন কাঁপে? কাঁপে এই জন্যে যে আমি সরে যাই আর আসমান ভাঙে তোর উপরে যেন পড়ুক। তুই কেন একজন ফাসিকের, একজন গুনাহগারের, একজন নাফরমানের প্রশংসা করলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি আসমানের দিকে তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটাকে সাজাইলাম। রাত্রটা যখন হয়ে যায়, চাঁদ ওঠে, তারকারাজি যখন ছড়ায় যায়, ছিটায় যায়, তখন কতই না সুন্দর দেখা যায়। রব্বুল আলামিন বলেন, নাফালাম ইয়ানজুরু, এ বান্দা তুই কি এই সুন্দর আসমানটার দিকে তাকাস না, দেখিস না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটাকে সৃষ্টি করলাম। ওয়া মা লাহা মিন ফুরুজ, আসমানের মাঝে কোথাও ফাটল নাই। ফাটল আছে নাকি? ছাদ যেরকম ফেটে যায়, ভেঙে পড়ে যায়, আসমানের এরকম ফাটল আছে কোথাও? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়া মা লাহা মিন ফুরুজ, আসমানের কোনো ফাটল নাই। এই আয়াতগুলো বলার উদ্দেশ্য হলো, ঈমান বৃদ্ধি হয় কিছু কিছু কাজে। এটার ভিতরে প্রথম কাজ হলো আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, এ কারণেই তো বলা হয়েছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা ভাবনা করো না। আল্লাহকে কে সৃষ্টি করেছে? আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ। আল্লাহরে কে সৃষ্টি করেছে? আল্লাহ দেখতে কেমন, তার চোখ কেমন, হাত কেমন, পাও কেমন, এই সমস্ত নিয়ে চিন্তা করতে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কারণ এগুলো বোঝার মতো মেমোরি আল্লাহ আমাদের মাথার মধ্যে দেন নাই। এগুলো বোঝার মতো মেমোরি, মাথা, মেধা আমাদের মাথার ভিতরে আল্লাহ তাআলা দেন নাই। আপনি একটা ভিডিও ছাড়বেন, ভিডিও মোবাইলে রেকর্ডিং করবেন, আপনার ফোনে যদি স্পেস না থাকে, মেমোরি না থাকে, তাহলে ফোনে সেভ হবে? হবে সেভ? হবে না। তাহলে আল্লাহ তাআলার এই বিশাল জিনিস নিয়ে চিন্তা করার মতো মেমোরি আল্লাহ আমাদের এই মাথার ভিতরে দেন নাই। এজন্য রব্বুল আলামিন বলেছেন, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, বরং আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আমাকেই পেয়ে যাওয়া। আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে তোমরা পেয়ে যাবা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার কথা বহু জায়গায় বলেছেন।
যে তুমি কি দেখো না এটার দিকে, তুমি কি দেখো না এটার দিকে, এটা নিয়ে চিন্তা ভাবনা করো, এটার ভিতরে উপদেশ আছে। বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন। কেন? ঈমান বৃদ্ধির জন্য। কেন? ঈমান বৃদ্ধি করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, সূরা জারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অফি আনফুসিকুম আফালা ইউবসিরুন, অফি আনফুসিকুম আফালা ইউবসিরুন, এ আমার বান্দারা তোমরা কি আমাকে খুঁজে পাও না? আমি আল্লাহ তাআলার সন্ধান পাও না তোমরা? তোমরা তোমাদের নিজেদের দিকে একটু তাকায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে। দুনিয়াতে যত জিনিস তৈরি করা হয়েছে সব থেকে সুন্দর হলো মানুষ। সব থেকে সুন্দর কি? মানুষ। আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে। আশরাফ মানে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে মর্যাদার অধিকারী, সব থেকে সুন্দর বলা হয় কাকে? মানুষকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে বলেন, হে বান্দা আমি তো দুটো পাও দিয়েছি চলার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছি ধরার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার জন্য তোর মেধা দিয়েছি, তোর বিবেক দিয়েছি, তোর অন্তর দিয়েছি, কলিজা দিয়েছি, রূহ দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য জিহ্বা দিয়েছি, মুখ দিয়েছি। ঘ্রাণ নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নাসিকা দিয়েছি। শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্ণদ্বয় দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর যেখানে যেটার প্রয়োজন আমি আল্লাহ তাআলা সেটার প্রয়োজন পূরণ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোর নাকটাকে তোর পিছনে তৈরি করতে পারতাম। নিতম্বের কাছে যদি আল্লাহ তাআলা নাকটাকে আমার আপনার নাকটাকে সৃষ্টি করে দিতেন কেমন হতো? আমি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোর কানটা যেখানে দরকার সেখানে সৃষ্টি করেছি, তোর জবানটা জিহ্বাটা যেখানে দরকার আমি আল্লাহ তাআলা সেখানে সৃষ্টি করেছি, তোর গলাটা যেখানে ফিট করার দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফিট করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চক্ষুটাকে যেখানে ফিট করার দরকার সেখানে ফিট করে দিয়েছি। দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি অন্যভাবে, আমি আল্লাহ তাআলা তোদেরকে সৃষ্টি করেছি অন্যভাবে। এ কারণে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি নিজের 3.5 হাত বডির মধ্যে চিন্তা করে কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই যে 5টা আঙ্গুলে 5টা আঙ্গুল যদি সমান হতো, এই 5টা আঙ্গুল যদি সমান হতো তাহলে আমি আপনি কোনো জিনিস ধরতে পারতাম? এটা ছোটর কারণে এই সাইড ধরতে পারতেছে, এগুলো বড়র কারণে এই সাইড কভার করতেছে, এটা ছোটর কারণে এই সাইড আঁকড়ে ধরতে পারতেছে। যদি 5টা আঙ্গুল সমান হতো কেমনে ধরতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবে সৃষ্টি করেছি। এ কারণে তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুদর্শন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আমার আপনার প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কয়টা জোড়া, কয়টা হাড় আছে? কয়টা হাড় আছে? কয়টা হাড় আছে আমাদের শরীরের মাঝে? মানুষ যখন জন্ম নেয় তখন তার পুরো শরীরের মাঝে 300টা হাড় থাকে। কয়টা? 300টা। কয়টা? 300টা হাড় থাকে। যখন আস্তে আস্তে বড় হয় ছোট ছোট হাড় থাকে, ছোট ছোট হাড় একটা আরেকটার সাথে লেগে যায়, কিছু কিছু জায়গার হাড়। যেরকম এই আঙ্গুলির মাঝে 3টে হাড় আছে, 2টা ফাঁক, 3টে, 1 2 3টে, এই 3টে ফাঁকা আছে। যখন সে আস্তে আস্তে বড় হয়